দেখি কিরকম ভাবে উল্টে। তাহলে আর উল্টাবে কি করে? ওইদিকে পালিয়ে যে দিলি। দাঁড়া, দেখি। হ্যাঁ, না উল্টাও। এটা হচ্ছে বাচ্চাদের একটা বৈশিষ্ট্য, হুম, নিজেরাই ঠিক করে। উল্টাও, ভালো করে উল্টাও দেখি উল্টাতে পারো কি না। সাপোর্ট দিতে হবে, গাড়ি প্রতি ক্ষেত্রে এরকম আবার সাপোর্ট দিতে হবে। তো আপনার গায়ে সাপোর্ট দিয়ে করার চেষ্টা করছে। এই উল্টাও। এই হয়ে গেছে। আজকেই উল্টে দেখাবো। হুম, এমনি 4 মাসের দিকে তো উল্টেই যায়। চলছে কত? হ্যাঁ, চলছে কত? 2 মাস। আজকে কত তারিখ? 29 তারিখ। 28। 28। 2 মাস 10 দিন। আবার থাকবে, ওকে উল্টাবে। সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে তো আর শিখলো কি? কষ্ট করার প্রয়োজন আছে বলে আল্লাহ এটা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। তাড়াতাড়ি ওষুধ দিয়ে ছাড়ো, অবশ্যই দেরি করবে না, কথা টথা বলবে না, তাড়াতাড়ি উল্টাও। হুম, দুধের ঢাকনিটা রান্নাঘরে আছে মা? কি দুধের ঢাকনি বোতলের, দুধের দুধের বোতলের ঢাকনি। হ্যাঁ কি জানি কারণ করে খাটের উপরে দিয়ে রেখেছি, সারা খেলতে খেলতে বোধহয় কোথাও খেললো, খাটের তলায় টলায় আছে, বলছি না একটু দেখিস তো মনে হয়। হ্যাঁ খাটের তলায় মনে হয় ফেলেছে কি কি, এই রান্নাঘরে খাটে। আর ও সেই গদি বোতলে এটা কোথায় গেল? ওই যেটার ভিতরে ওই নিয়ে ঘুরছিল, ব্যাগ মতো, ওর ভিতরেও থাকতে পারে। এই বোতলের ঢাকনিটা, তুই আগে মাংস তরকারিটা বসিয়ে দে, দিয়ে তারপরে খাটের তলায় রাখতো, সারা হাতে করে কোথাও ফেলতো তলায়। তুমি এইটা নেবে, তুমি এইটা নেবে। নাও, নাও, কি খুশি, দুধের নাও। বাচ্চা দেখেছে ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে। হ্যাঁ, কি পাড়া চড়াতে গেছিলি? ওমা তোমাকে দিয়ে যাচ্ছে সবজি। হ্যাঁ, তো আর এটা কি দেশি এনে? মুরগির কথাটা বললাম, বলে দেখছি না, না, স্বামী মামা আমাকে আলু সব থেকে দিল। দিয়েছে
নমা বলছি কি আমার ঘর থেকে কটা নিয়ে যা আজ আগে এটা শেষ করে আমার তোমার ঘরে দিয়ে দিল। উনি জানে তো আমি আমার সাথে বলে তাই সে ছাড়িয়ে বলেছিল বলি নিয়ে আয় তাড়াতাড়ি কাকিমার জন্য আমি তো স্বামী বউটাকে বলছে বলছে যে দিয়ে যাচ্ছে। আমি বললাম নেই এই ঢাকনি কোথায়? খাটের তলা খুঁজতে পারে না। হ্যাঁ, নে ওই ঘরেই তো ছিল। ও কম্বলটা দেবো ওর গায়ে হাঁচি হচ্ছে। তো আগে উল্টে লেখ আজকে। হুম, ভালো করে শুইয়ে দিই হুম। অনেক কষ্ট করে অনেক কষ্ট করেছি তারপরে ভেঙে যাচ্ছে অনেক কষ্ট করে করে ভেঙে গেল অনেক কষ্ট করেছি বলো অনেক কষ্ট পেয়েছিস ঢাকনা? না কি করলি ঢাকনা? ও বাবা একটু বের করে দেবে। ওই যে লাঠিটা রয়েছে সেই যে লাঠি একটা এই যে এইখানে পড়ে আছে। জিপটা বের করে আমার জীবের মতো আমার মেয়েরা জিভ পেয়েছে। কালনাগিনী জিপ, কালনাগিনী, সরু কালনাগিনী জিপ, ওগুলো কালনাগিনী আমি জিপ। বললাম সব 500 করে। ও মা বলছে ওল 1 কেজি নিতে হবে আর কি বেগুন 1 কেজি দিয়েছে আর বাকিগুলো সব 500-250 করে দিচ্ছে। লঙ্কা বলেছি লঙ্কা লাগবে তো লঙ্কা বলে ওল ভালো ছিল? ভালো হলি দেবো। ভালো হলে একটা আমাদের জন্য নিয়ে যেতে হতো। আমরা যদি 1.5 কেজি একটা দেশি মুরগি পেলে বলো নিয়ে যাবো। ওদের নেই স্বামীদের না 1.5 কেজির একটা অন্য বাড়িতে রয়েছে তাদেরকে ফোন আরে অমিত দাদেরকেই তো বললে হতো, ওদের কাছে। নেই নেই আরে ওদের যে ওই ইয়ে মুরগি, দেশি মুরগির মতো দেখতে লাগে, সোনালির মতো সোনালি নেবো না সোনালি গুলোই খেতে ভালো লাগে। খাবো না দেশি খাবো দেশি দেশি পুরো খটখটে মতন লাগে বাট। এই পাশে কোথায় যাচ্ছেন আপনি? শামিম দিয়ে যাচ্ছে, শামিমের দোকান আছে শামিম দিয়ে যাচ্ছে। এগুলো নেবেন না? কোথায় যাচ্ছেন? ওষুধ দিতে যাচ্ছে। তা এগুলো কি করতে রেখেছেন? তা যাচ্ছে তো হেঁটে গড়গড় করে চলে যাচ্ছে তো বল। আমাকে শামিমের মা খেতে দিয়েছে আর নমা দেখে বলতে কি আমার কাছ দিয়ে দুটো নিয়ে যা আজ আগে এটা শেষ করে তারপর নিয়ে যাবে। দাঁড়াবুড়ি দাঁড়াবুড়ি ও দাঁড়াবুড়ি এই যে টাটা এই যে মাইনা অনেক দিদি রাখলে তো আজ এসব বসে হ্যাঁ বাকি তো 2 বছর ওষুধ বলছি আবার যাচ্ছে তাই দেখুন টিকিট দেখতে। ও ভাবি এটা এখানে রাখো পিস পিস করে রেখে দাও। ওর মা অনেকটাই করেছে ছোট ছোট 2 পিস রেখে আমাকে একটা দিয়েছে। আমি গেলে আমি জানি আমার এই পাড়াটা আমি যাই না যদিও গেলে ওরাও বুঝে গেছে যে আমি কোনটা ভালো
বলে কাকা আমাদের খুব দেখে এই করে। আরে এইটাই তো অনেক, এখন বাপি শিখেছিল কথা বললো। এ তো মুখে দুধ উঠে আছে। ভালো লাগে পাড়াতে বেরিয়ে যদি যখন সম্মান পাওয়া যায় ভালো লাগে। হ্যাঁ, আর এমনিতে তো পাড়া টুলানি রয়েছে, পাড়া টুলানিদের পাড়াতে ঘুরতে একটু ভালো লাগবে। আমার এমনিই মনে হয়। আহ, তুই এখানেই থেকে যা। খাবে, হ্যাঁ খেতে হচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। হুম, মা রাখবে আমাকে? সারা খিচুড়ি স্কুলে যাবে। রাখবে মা আমাকে রাখবে? সারাকে খিচুড়ি স্কুলে ভর্তি করে দেবো, আমি আ- ওখানে আ- গল্প করতে কেন দেখবো। কেন স্কুলটাও তো আমাদের স্কুল। ও মা, আমার আর তোমার গল্প করতে করতে দিন খাবার হয়ে যাবে। না, স্কুলটাও তো আমাদের স্কুল, অসুবিধা কি আছে? তরফদার পাড়া প্রাথমিক বিদ্যালয়, ওটা হচ্ছে আমার দাদার। স্কুল এখন চলে না। ও গান্ডু, চলবে? চলবে? সরকারি স্কুল ওটা রে বাবু। মাস্টাররা ওখানে 40, 50, 60 হাজার মাইনে পাচ্ছে, 3টে মাস্টার। তিন- 3টে না 4টে রয়েছে, এখনো বেড়েছে আরো। যাই পাড়া থাকে হুম। আরাফাত করেছে কিনা জানি ফালানো করে। ফালানো কি করে? আমি তো কি ফারান এখানে কি জন্য পড়তে হবে? পাড়ার সাথে হুম। ওটা হচ্ছে সেই আমার মানে দাদার বাপ, নালে হচ্ছে দাদার এর জমি টমি ওগুলো দিয়ে গেছিল। তুমি পড়েছিলে তো? হ্যাঁ, তুমি পড়েছিলে? আমি সালে এখানে থাকলামই কবে? তুমি তো আর 2 বছর পর গেছো ওইখানে। হ্যাঁ, দাদার জমিই ছিল ওটা। হুম। তখন ছিল ছিটে বেড়া হ্যাঁ, ওনারা যখন আঁকা করেছিল ছিটে বেড়া দাদু তখনকার ব্যাপার আলাদা, সে তখন হচ্ছে যেমন তেমন করে স্কুলটা হওয়াটাই বড় ব্যাপার ছিল। স্থাপিত করেছে আমার সঙ্গে দেখো সেই আমার বাপির বাবা এটা ভোগ করেছে, বাপির বাবা এটা ভোগ করেছে, এখন বাপি ভোগ করছে, এরপর বাপির ছেলে ভোগ করবে, তারপরে করবে ফারান আর এই মেয়েগুলো, তারপর তাদের মেয়েগুলো ভোগ করবে। এই করে ভিটে বাড়ি থাকে, বুঝলে তোমার? কত পুরুষ এটা পূর্বপুরুষের ভিটে বাড়ি। ওই ভিটে বাড়ি রক্ষার জন্যই তো এপাশে ঘর ছোট করে ফেলেছিল ভাবি। সেই পাশে পুরোনো বাড়ি না থাকলো না কোনো কিছু হলো, কিন্তু ওগুলো করলে ঘর অনেক বড় 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 হতো। এখন বাপি নেই, পরে যখন আবার তোমাদের ইয়ে হবে তখন তোমরা চেঞ্জ করে নেবে, যে যেরম ভাবে থাকে সে সেরম ভাবে চেঞ্জ করে। সামনের দিক থেকে খালি পাঁচিল টেনে দিলে ঘর অনেক ইয়ে হয়ে যায়। বাপি যতটা আয়ত্তের মতন ছিল বাপি সব করে দিয়ে গেছে, তোমাদের পছন্দ না হলে পরে তোমরা চেঞ্জ করবে, তাই না মা? আমি আর মাথায় আজ আছি, কাল নেই, আমাদের এত চিন্তা মনে। অন্য জায়গায় যাওয়ার টিকিট ফিকিট কেনা হয়ে গেছে? তা আমাদের একটা নিজেদের বাড়ি আছে বলবো। কালকের জন্য ওয়েট কেন করছিস? আজকে পালা। দুই মামাও ভাগ্য করে কি সুন্দর ঘর করে নিল বলো। ছোট মামার ঘরটা আমার খুব বেশি ভালো লাগে। আগে আগে খুব ভালো
বাইশ কেজি সব কিছু করে পড়ে যাচ্ছে তাও তো ঠিক করেনি